যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া রঙ্গ কইরা হাইটা যায় ওই বুবুরে আল্লাহ পাক এমন ফাটাইছে জোড়া দেওয়ার মধ্যে না। পালাইছে প্রভু পালাইছে, আর কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে, ঠিক না? হাসি হবে, খেলা হবে, আওয়াজ হবে, তাকবীর হবে। অনেক মাহফিলে 144 চালু করা হয়েছে। এখন যদি কোনো বৈধ ভাইয়ের বৈধ সন্তান হয়, আসো কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করো, দেখো জনগণ তোমার জুতা ফিটা করে কেবল তোমাকে সোজা করে দেয়। কথা বলেন কিনা? ঠিক কিনা জোরে বলেন। এমন আওয়াজ হবে বাতিলেরা দুনিয়ার জমিন থেকে পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে ভাইজান যদি আপনারা আওয়াজ দেন আলোচনা হবে, না হলে না হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আমাকে দাওয়াত করা হয়েছিল 4 তারিখে, আপনারা মোবাইলে তাকিয়ে দেখেন 5 তারিখ বেজে গেছে। কি ভাইজান বেজে গেছে না? তাহলে ভাই আলোচনা যতক্ষণ পর্যন্ত হবে, স্লোগান হবে, আওয়াজ হবে এবং কোরআনের ময়দানে খেলা হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন? কারা কারা রাজি আছেন কোরআনের ময়দানে জীবন দিতে পারবেন? তো হাত তোলাকে তাকিয়ে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআনের মাহফিল যেখানে, নাস্তিকেরা যেখানে, তবরক আছে যেখানে, তবরক নাই যেখানে। চিন্তা করছেন? তবরক আছে যেখানে আমরাও আছি সেখানে, আর তবরক নাই যেখানে আমরাও নাই সেখানে। এরকম গোলালু মার্কা ওয়াজ শুনলে সারা জীবনে কোনো লাভ হবে না। হবে? এ ভাইজান, এ ভাই পেছন থেকে কথা বলেন না, যদি আপনারা কথা বলেন এখানে আসেন, ঠিক কিনা জোরে করেন ভাই। একজন কথা বলবেন না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। একজন কথা বলবেন না। ভাইয়া বসেন, সোনার ছেলেরা বসেন। যদি না থাকেন চলে যান, যারা যাবেন তাড়াতাড়ি করে চলে যান, কারণ জোর করে পীড়িত হয় না, হয় জোর করে ভালোবাসা হয়। জোরে বলেন। ভাই বসেন। আমি এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা আবদার করব, টাকা চাবো না। আবদার কি রাখবেন? এই মাহফিলটা কিসের মাহফিল ভাই? এই কোরআনের কি সম্মান আছে? কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন। আমি যদি আপনাদেরকে একটু বলি ভাই একটু কষ্ট করে একটু দাঁড়াবেন, আসলে কি আপনারা দাঁড়াবেন? সত্যি দাঁড়াবেন? একটু বিসমিল্লাহ করে দাঁড়ান তো ভাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটু সামনে চাপেন তো ভাই, একটু চাপে আসেন তো, একটু চাপে আসেন। চাপেন 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 ভাই, চাপেন। হ্যাঁ চাপে আসেন আর বসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বসেন যুবকেরা বসেন, একজন দাঁড়িয়ে থাকবেন। সোনার ছেলেরা, একজন যুবক যদি দাঁড়িয়ে থাকেন এমন দোয়া করবো জীবনে বউ পাবে না। আসছে না? বসেন। ভাই বসেন, বসেন। মা বোনেরা আপনারা চাপে চাপে বসেন। আপনারা আপনাদের কণ্ঠ আমাদের কানে আসতেছে, খুব কষ্ট হচ্ছে। আপনারা সবাই বসেন, সবাই বসেন। ভাইজান, কোরআনের মাহফিলে কথা হবে কার? যারা বললে কথা হবে কার? আসমান জমিন যার, আইন চলবে কার? কথা বলেন। আল্লাহর হুকুম আইন ছাড়া কোনো আইন মানা যাবে? যারা বলেন যাবে? যাবে না। এই জন্য বসে। রাত অনেক গভীর হয়ে গেছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। হাদিসের মধ্যে আসছে, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুমকারী কখনো জান্নাতে যাবে? যাবে ভাই? যাবে না। আপনারা বসেন। ভাই রাস্তাঘাটে যারা প্রেম ভালোবাসার মন ভাব নিয়ে আসছেন বাদ দেন, মাহফিলে আসেন। তাড়াতাড়ি করে আসেন।
এখানে কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে ওয়াজ শোনার জন্য, আর কেউ আসছে ইঞ্চি মাপার জন্য। ঠিক না ভাই? ঠিক ভাই, শোনেন ভাই, শোনেন, আমি একটা সত্য কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কোনো আকর্ষণ নাই, সব আকর্ষণ আল্লাহর কোরআনের। আমার কোনো আকর্ষণ আছে? অহংকারী গৌরবী তাকবারি করবেন না। অহংকারী গৌরবী যারা করেছে তারা আজকে পালাইছে, পালাইছে না ভাই? যারা বলেছিল 41 সাল, আল্লাহ বলছে ক্ষমতা কি তোর বাবার? কথা বলেন, তারা পালাইছে, পালাই নাই? বসেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমরা যারা জানি জবান ছেড়ে দিয়ে, এ ভাই, আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, হতে পারে না ভাই? সবাই আমরা আওয়াজ দিয়ে শয়তানকে তাড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? সবাই জবান ছেড়ে দিয়ে বলেন আউযু বিল্লাহি শাইতানির, আওয়াজ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ওয়া ক্বালা তাআলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাত বালাহা হাফিজাত ফুরুজাহা। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একবার আমরা দুরূদ ইব্রাহিম পড়ব, যে নবী ছাড়া কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। শেষ নবী, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আওয়াজ দিয়ে বলেন না ভাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা
আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। খারাপ লাগবে? খারাপ লাগবে? পৃথিবীর জমিনে কোরআনের একজন পাখি ছিলেন, নাম আল্লামা দিলওয়ার হোসেন, যিনি 50টা বৎসর কোরআনের তাফসীর করে গেলেন, কিন্তু নিষ্ঠুর স্বৈর শাসক পৃথিবীর জমিনে বাঁচতে দিল না, এমনকি জানাজা তা বাংলার জমিনে হতে দিল না। সোলো পয়জিংয়ের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। কথা বলে ঠিক কিনা? এর বিচার বাংলার জমিনে একদিন মুসলমানরা করবে। মুসলমানরা বিজয়, আপনারা বিচার চান তো ইনশাল্লাহ? বিচার চান তো ইনশাল্লাহ? মুসলমানের বাচ্চারা বিচার করবেন। কারা কারা দু হাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখান। দাঁড়া দাঁড়া, নারায়ে তাকবীর। তিনি আমাদের পরিচিত মুখ আল্লামা দিলওয়ার হোসেন। আমরা তার সামনে বলবো, আপনারা আমার সাথে যারা জানবেন বলবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। শহীদ হয়েছো তুমি, বলেন শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লাহু আকবার বলেন। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি। বলেন না ভাই, শহীদ হয়েছো তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি। বলেন না রে ভাই, শহীদ হয়েছো তুমি। তার সাথে আমাদের কোনোদিন দেখা লাগবে না? তার সাথে আমাদের কোনোদিন দেখা হবে? দেখা হবে। আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয়, দেখা হবে কোথায়? কথা বলে দেখা হবে কোথায়? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, আমিন। বলে শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত আদমদিঘি মাতাপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আয়েজউদ্দিন, সভাপতি অত্র জলসা কমিটি, আমরা তার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সহসভাপতি করবেন, আছেন না এখানে, জনাব ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, আমরা তার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। এই মুহূর্তে আমার সম্মুখে যারা উপস্থিত হয়ে বসে আছেন, আমি প্রত্যেক ভাই, মা, বাবা সবার জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।
জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম শুকরিয়া আদায় করবেন কার? ভাইদের আওয়াজ দিয়ে বলবেন, মুনাফিকি করবেন না। শুকরিয়া আদায় করবেন কার? যিনি আপনাকে মুসলমান হিসেবে সম্মান দিয়েছেন, ঠিক কিনা জোরে কোন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারি হাবিব বিশ্বনেতা বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলের মধ্যে এই রাত প্রায় 1টা পার হয়ে গেছে, এখনও আপনারা কোরআনের মাহফিলে বসে আছেন। এটা কোরআনের ভালোবাসায় কথা বলেন, ঠিক না ঠিক? ও বাজান, আজকের এই মাহফিল কমিটি আপনাদের কি বাড়ি থেকে আসছে? টাকা দিয়েছে, পথ খরচ দিয়েছে, খানা দিয়েছে? কিছুই দেয় নাই। আসছেন কোরআনের কিছু কথা বলা এবং কথা শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান শুনে নাও, শুনে নাও, এই কোরআনের কথা যারা শুনবে, যারা নিজের জীবন সুন্দরভাবে সাজাইয়া নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তাদেরকে বিজয়ী দান করব। বিজয়ী দান করবেন কে? যারা বলেন কে? ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমরা ক্ষমতা নিয়ে বাহাদুরি করি। এ ভাইজান, আমার দিকে তাকান, প্লিজ লুক এট মি, আমার দিকে খেয়াল করেন। অনেক ওয়াজ শুনলেন এতক্ষণ পর্যন্ত, আপনারা গভীরভাবে খেয়াল করেন। এতদিন যারা ছিল সিয়ারে, তারা ছিল গিয়ারে। কথা বলেন না রে ভাই, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ আছে? এখন সেই দিন আর নাই। অনেক মাহফিলে মাইক স্টেজ থেকে কারে নিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? অনেক মাহফিলে 144 চালু করা হয়েছে। এখন যদি কোনো বৈধ ভাইয়ের বৈধ সন্তান হয়, আসো কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করো, দেখো জনগণ তোমার জুতা পিটা করে কেবল তোমাকে সোজা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আছে ভাই, আছে। আগে ছিল র্যাবের ভয়, পুলিশের ভয়, এখন সর্ব অবস্থায় করতে হবে আল্লাহর ভয়। খেলা খেলা ওয়াজ নাই শুরু করতে ভাই, খেলা হবে। আরে ভাই, খেলা তো হবে। যাই খেলার কথা বলছে তাই তো পালাইছে। কথা বলেন না ভাই? পালাই নাই, পালাইছে। কার কাছে গেছে? মুদির কাছে। হাই রে চাচার রাগ রে বা, মুদির কাছে গেছে না? একটা কথা বলি ভাই, সব হবে। এই হাসি হবে, খেলা হবে, আওয়াজ হবে, তাকবীর হবে, ঠিক না ভাই? ঠিক। গরম হবে যেখানে, মার হবে সেখানে। আছে কিছু মা বোন আসছে না ভাই? আছে। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল চার দেশের সরকার। সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? অবশ্যই কিছু কথা হবে ইনশাল্লাহ। কিন্তু ভাইজান, আমার সময় তো শেষ হয়ে গেছে। চলবে কতক্ষণ পর্যন্ত? সারা রাত? ঠিক আছে, আপনারা সারা রাত থাকেন, আমরা চলে যাবো। সারা রাত ওয়াজ করার দরকার নেই। যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, কিন্তু নামাজ পড়বো না। এই ওয়াজ শোনা দরকার আছে ভাই। আলোচনা শুনতে হবে, মাতাল হলেও তালে ঠিক থাকতে হবে। সর্বপ্রথম বলতে চাই, পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করো দায়িত্ব কার হাতে? আরো কারো হাতে ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি, একমাত্র কেবলমাত্র এই কোরআনকে পৃথিবীর জমিনে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইসে শিরিন ইস্তুনাম শির শকর মিকুনা জানম তামাম। জোরে কন আল্লাহু আকবার। ভাইরা আমার,
ও মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে শেষ সময় একটা কথা বোঝাইতে চাই। বলেন তো বাবা, আসমান জমিনের মালিক কে? আর ক্ষমতা নিয়ে বাহাদুরি করে আরেক পক্ষ, এই কথা বলেন না। এতদিন ছিল সিয়ারে, তারা ছিল গিয়ারে, এখন তারা জিরো। কোরআনের ময়দানে আলেমরা হিরো। কথা বলেন ঠিক কিনা? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না। সত্য কথা কেউ বোঝে না, সুযোগ দেখলে তালবানা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক নেবে ঠিক? ভাইজান, এই 5ই আগস্টের আগে কি একটা কথা ছিল, খেলা হবে। আরেকটা কথা ভাইরাল হয়েছিল বাবা, স্মার্ট বাংলাদেশ। যখন বলেছে স্টেজ ভাঙ্গাও শেষ। কথা বলে রে ভাইজান, কি একটা কথা। এই চেয়ারে বসলে র্যাব কথা শোনে, পুলিশ কথা শোনে, আর্মি কথা শোনে, ঠিক কিনা জোরে বলে। এই মুসলমান ভাইজান, গভীরভাবে খেয়াল করেন, বাজার বোঝার জন্য বলছি। কিন্তু আমার খুব ভালো লাগতেছে, রাত প্রায় 1-1:30 পার হয়ে যাচ্ছে। কোরআন শোনার জন্য বাবাজিরা যারা বসে আছেন, আমার খুব ভালো লাগতেছে। বাজান গো, ও আল্লাহর কোরআনের যারা কথা শুনে বিজয়ী দান করে দিবেন কে? আসতে বলেন, কেউ শুনবে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। তার সাথে যারা দিবে পাল্লা, কার সাথে পাল্লা দিবে? আল্লাহর সাথে যারা দিবে পাল্লা, একটারও থাকবে না কাল্লা। পালাইবে, বলবে আল্লাহ আর আল্লাহ। পালাইছে বুবু পালাইছে, ঠিক না? পালাইছে প্রভু পালাইছে। আর কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে, ঠিক না? আর কাউকে কিছু না বলে নদীর কাছে গেছে চলে। সে নাকি ভাই চালাইছে, পালাইছে হাসিনা, পালাইছে পালাইছে জালিমরা, পালাইছে। পালাইছে কে? পালাইছে হাসিনা। হ্যাঁ, আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন। শোনেন, আপনার আয়াত আমার কাছ থেকে নেন। আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বললেন সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ পাক বললেন আমার ক্ষমতা অটল থাকবে, আমার ক্ষমতার কোনো ক্ষয় হবে না, ঠিক কিনা? ক্ষমতার ক্ষয় হবে। কিন্তু বাবা, ক্ষমতা নিয়ে বাহাদুরি করে জীবনটা শেষ, ঠিক কিনা? কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনারা গাড়িতে দেখছেন না ভাই, বাসের পিছনে, ট্রাকের পিছনে যে লেখা আছে বড় করে, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কান্নাটা কান্দাইলেন কে? ক্ষমতা ছাড়বেই না, আল্লাহ ক্ষমতায় রাখবেই না। অ্যাপ দিয়ে, পুলিশ দিয়ে তুমি যত নস্কা করো, যত সংবিধান করো, তোমার চেয়ে মক্কর জানে বেশি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কর কার? খেলা কার? তুমি যত কিছুই জানো, তোমার চেয়ে মক্কর বেশি জানে আল্লাহ। তুমি যতই বলো খেলা হবে, খেলা হবে, আমরাও বলতে চাই কোরআনের ময়দানে খেলা হবে, কিন্তু খেলোয়াড় খুঁজে পাই না, ঠিক না ভাই? কি ভাই কিছু বলবেন নাকি? চলবে? চলবে? কতক্ষণ পর্যন্ত চলবে? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান, ঠিক না? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআন
গান দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। বলেন চিরদিনেই দুনিয়ায় হয়েছে আয় কোরআনের জয়। কার জয়? কার জয়? যুগে যুগে খোদারি পথে, যুগে যুগে খোদারি পথে মরণের কেউ করেনি ভয়। চিরদিন বলেন বলেন চিরদিনেই দুনিয়ায় হয়েছে আয় কোরআনের জয়। জোরে বলেন কার জয়? আরো জোরে কার জয়? তুমি যতই বলো খেলা হবে, আসল খেলোয়াড় তো আল্লাহ, ঠিক কিনা? যারা খেলার কথা বলছে তারা পালাইছে। আমি বলতে চাই, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা? যারা কন কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক না? হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জালিমরা পালাইছে দেশটা সারিয়া। কথা বলেন ঠিক না বেটে? এখন আমাদেরকে কি বলতে হবে জানেন? জানেন কিছু? জেনে নেন। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা, ঠিক না ভাই? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। আরে ভাই বলেন না, ভয় পাচ্ছেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। সত্য আসছে বাতিল তো কাঁপছে, সত্য আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। মুসলমান ভাইরা বোঝার জন্য বলছি বাবা। কিরে ভাই আপনারা যান না কেন? আপনারা বাড়ি যাবেন না কেন? যাবেন না ভাই? ভালো লাগতেছে? কোরআনের মধ্যে কি কথাগুলো ভালো লাগে না ভাই? এই কোরআনের মধ্যে এমন কিছু গান আছে। কি আছে? এটা একটা গানের কিতাব। এখান থেকে একটা করে গানের একটা হরফ পড়লে 10টা আমলনামায় আপনার সব লেখা হয়। কি ভাই কথা খারাপ বললাম? এটা এমন একটি গানের কিতাব যে গান থেকে একটা গানের একটা হরফ পড়লে আপনার আমলনামায় আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। এতদিন জীবনে যারা গান শুনছে, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, সওয়াব হয়েছে? সওয়াব হয়েছে? এটা গান গাইছিল আমার একজন আপা, মানিকগঞ্জে বাড়ি। চেনেননি? চেনেন? মমতাজ। তার বলে ফাইটা যায়, ফাইটা যায়, বলবো বুকটা ফাইটা যায়। আরে বন্ধু যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়। ওই বুবুরে আল্লাহ পাক এমন ফাটান ফাটাইছে জোড়া দেওয়ার বুদ্ধি না, ঠিক কিনা জোরে বলে? এই নারী মহিলা বলেছিল, আমার বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব কিতাব তাফসীর আমি শেষ করেছি, কিন্তু দেখা গেল বাবা মাথায় আর বুকে কোনো কাপড় না। উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মই, যাবে। আজকে এই কোরআনের হক কথা বলার কারণে আজকে যদি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, কোরআনের জন্য যদি আমাকে রক্ত দিতে হয়, জেল কাটতে হয়, আমি রাজি আছি মুসলমানেরা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারি না। রাজি আছেন কারা কারা? আপনারা মনে করতেছেন যে ছোট মানুষ? হ্যাঁ, দেখা যায় ছোট না। 3 ছেলের বাবা,
খেলা হবে। কি হবে? তিনটা। ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে, আর 10টা বিয়ে করছে, আসল জায়গায় খেলতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কথা কি ভুল বললাম? ভাইরা আমার শোনেন, এ হাসিন না, এ ভাই হাসিন, এ মুরব্বী হাসিন না। শোনেন তো ভাইরা আমার, শোনেন ভাই, গভীরভাবে খেল। খারাপ লাগতেছে না? কিছু বলবেন? সম্মানিত ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করেন। এখন সর্ব অবস্থায় আমাদেরকে তওবা করতে হবে কার কাছে? এখন এত ওয়াং ঢং অনেক কিছু হলো, বোঝার জন্য বলছি বাবা। সর্ব অবস্থায় আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, করিনি? করিনি? এমন একজন রব আছে যার নাম আল্লাহ। তার কাছে যদি আমরা মাফ চাই, তিনি কি ক্ষমা করবেন? ক্ষমা করবেন। আয়াত শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ডাক দিচ্ছে কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বানা ইয়া রব্বানা মাফ কর দো জিंदगी का सब गुनाह। रब्बाना या रब्बाना तूने मुझको हक्कानी आलिम बना। আল্লাহ আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বের মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা জীবনে অনেক অন্যায় করেছো, অনেক ভুল করেছো, আমার কাছে তোমরা মাপ চাও, ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। মাফ করে দিবেন কে? এ ভাই, এই বসে। আসলে ভাই আমার গলাটা ভেঙে গেছে, কারণ আজকে 265টা মাহফিল করতেছি, আজকে একটা না। আল্লাহ আকবার বলবেন না? 265 আজকে একটা মাহফিল করলে 66টা হবে। মাহফিল করালেন কোরআনের ময়দানে কে? আল্লাহ বলছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে সম্মান দেই সে সম্মান পায়, আর যাকে বেইজ্জতি করি, অপমানিত করতে পারি, লাঞ্ছিত করতে পারি, সব জায়গায় ক্ষমতা আছে কার? যিনি সুপ্রিম পাওয়ারের অধিকারী। আমার কোনো এলেম আছে? আমার কোনো জ্ঞান আছে? আমার কি কোনো বাবার ক্ষমতা আছে এখানে কথা বলার? আল্লাহ যদি বলার সুযোগ করে না দেয়, কথা বলেন ভাইজান। তো আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা সবাই কোরআন মানি, নবীজির সুন্নাহ মোতাবেক আমরা জীবনযাপন পরিচালনা করার চেষ্টা করি। জান্নাত দিবেন কে? এ ভাই শোনেন, এই বসেন, এই বাবা, এই ধরেন, এই ধরেন, এই বসেন বাবা, বসেন। যদি প্রস্রাব বের হয় ওখানে সারেন, তারপরেও যাওয়া যাবে না। বাবা বসেন। আজকে 4টা বিষয় আলোচনা করবো মা বোনদের বিষয়ে। কয়টা আমল? 4টা আমল মা বোনদের সম্পর্কে বলবো। যদি মা বোনেরা 4টা কাজ করে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কয়টা? এটা বলবো না শেষ করবো ভাই? বলেন তো। বলবো শুনবেন, কিন্তু কেউ যেন উঠতে না পারে ভাই, কারণ আমাকে এখন রওনা দিতে হবে। আমার আগামীকাল মাহফিল দিনের বেলায় আছে বিরল দিনাজপুর, রাতের বেলাও আছে দিনাজপুর। ভাইজান, আমি শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। অসুস্থ মানুষ, যে কথাগুলো বলতেছি খুব খেয়াল করে শোনেন। বলেন তো ভাই, জান্নাত আল্লাহ পাক কাদেরকে দান করবেন? কি ব্যাপার রে? হ্যাঁ, আল্লাহ পাক জান্নাত কাদেরকে দান করবে? মুমিনদেরকে। বিশ্বাস হয়? শোনেন একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাকতে বলতেছে, নবীজি ও পয়গম্বর, সুসংবাদ দাও। কাদেরকে সুসংবাদ দাও? জান্নাতে যাবে কারা?
তাদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাহ। जन्नत तो जग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो और कलमा जितना नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। मुसलमान भाईरा আল্লাহ পাক তার নবীকে ডাকতে বলতেছে নবীজি আপনি সুসংবাদ দেন আবার জান্নাতের মধ্যে যাবে কারা তাদেরকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী ওই সমস্ত লোকদেরকে আমি জান্নাত দান করব। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ও আমিলুস সলিহাত যারা সৎ কাজ করেছে আমার আল্লাহ পাক বললেন আন্না লাহুম জান্নাত তাদের জন্যই বানানো আমার জান্নাত। এই জান্নাত যেতে চান চান তো ইনশাআল্লাহ কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান এবার একটা ঝাঁকি দেন তো ভাই। নারে তাকবীর নারে তাকবীর হাত নামান। আল্লাহ যারা হাত তুলে উত্তোলন করে দেখাইলো আল্লাহ প্রত্যেককেই আল্লাহ তুমি জান্নাত যাওয়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার খারাপ লাগতেছে হ্যাঁ ভাই জি মাশাআল্লাহ জি ঠিক আছে নারে তাকবীর। এ আমার পরে আরেকটা বক্তা আছে আমার পরে আরেকজন বক্তা আছে তার নাম তবরক সাহেব চান্না ইনশাল্লাহ ইনশাল্লাহ আসতেছে তিনি প্যাকেট হয়েছে তিনি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আসবে ইনশাআল্লাহ। বলেন টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই যদি মোহাব্বত থাকে মনে কথা হবে ফোনে ঠিক কিনা ভাই কথা কোথায় হয় ফোনে কিন্তু মা বোনেরা শুনে নেন চারটা আমল করবেন কয়টা চারটা আমল করলে জান্নাত কয়টা বলেন তো এ ভাই কথা বলেন জান্নাত কয়টা আটটা। একটা আমল করার কারণে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেবে। একটা আমল করবে 2টা করে জান্নাত একটা আমল করবে 2টা করে জান্নাত তাহলে 4টা আমল করলে কয়টা জান্নাত 8টা জান্নাত। তো মুসলমান ভাইরা আমার গভীরভাবে খেয়াল করেন আমরা এই 8টা জান্নাতে চাই। আপনাদের যারা স্ত্রী আছে যাদের সন্তান আছে যাদের মেয়ে আছে আপনারা প্রত্যেককেই আপনারা এরকম 4টা আমল করার জন্য আপনারা বলবেন ঠিক কিনা বলবেন না ভাই বলবেন না। অধিকাংশ পিতা মাতারা জাহান্নামে যাবে যারা নিজের সন্তানদেরকে যারা ইসলামের পথে আনতে পারে না। কথা বলেন ঠিক ঠিক ভাইরা আমার আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করার কারণে আল্লাহর সম্মুখে আমাদেরকে জবাবদিহি করতে হয় ঠিক না ঠিক ভাই সবার তো জি ভাই জি ভাইজান আপনি একটু কাতার হন তো বসেন তো হ্যাঁ বসেন ভাই সামনে বসেন 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 আসেন এ ভাই বসেন 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 বসে বসেন বসেন ভাই একটু কাতার হন তো ভাই প্লিজ একটু কাতার হন তো একটু কাতার হন প্লিজ একটু কাতার হন একটু জায়গা করেন লা ইলাহা একটু কাতার হন ভাই প্লিজ সবাই একটু কাতার হন। মা বোনেরা আপনারা একটু কাতার হন আপনারা মেহেরবানি একটু কাতার হন। আপনাদের মাঝে তবরক সাহেব আসতেছে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে বিদায়ী হয়ে যাবে। আপনারা কাতার হন ভাই কাতার হন প্লিজ কাতার হন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক কিনা কাতার হন ভাই কাতার হন সবাই কাতার হন। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। চাবেন কার কাছে আল্লাহর কাছে। আপনারা কাতার হন আর আপনাদের বাবা মা আত্মীয় স্বজন যাদের অন্তকার কবরে চলে গেছেন রোহের মাগফিরাতের জন্য আমরা সবাই সমাধান দোয়া করবো ইনশাল্লাহ। বলেন ভাইজান আমার আলোচনাগুলো আমার সময় মানে অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে বাকি কথাগুলো বলতে পারলাম না এই জন্য দুঃখিত। যদি কোনো দিন সুযোগ সময় হয় বাকি আলোচনা সেই দিন করবো ইনশাল্লাহ।
যারা আমার নাম্বার চান, কার্ড চান, যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আমার নাম্বারটা কি বলে দেব? কিন্তু ভাই একটা কথা দিতে হবে, মিস কল দেওয়া যাবে না। কেউ মিস কল দিন না ভাইয়া। নাম্বারটা বলবো, এটা ভালোবাসার নাম্বার। যদি মহাব্বত থাকে মনে কথা হবে। ফোন নাম্বার 01735 963876। আবার বলি 01735 963876। এই নাম ভাই মিস কল দিন না ভাই, মিস কল দিন না ভাই। শোনেন, আপনারা ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আপনাদের কমিটির লোক তো আমার কি রেডি? রেডি?